হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি ভালো আছি। আমি দুহার পরিবার থেকে বলছি। তো আমি এখানে সকালে উঠে নাস্তার পর্ব সেরে ঘরের কাজগুলো একে, একে করে নিচ্ছি। যেহেতু আমার কাজের মানুষ নাই, বিছনা গুছিয়ে নিলাম। তো আমি একটু সেলাই করতে বসেছি। তো আজকে দোহাকে দোহার বাবা দিয়েছে, স্কুলে নিয়ে গেছে। তো আমি এই ফাঁকে ঘরের টুকটাক কাজগুলো সেরে সেলাই করতে বসেছিলাম। তো ২টা সালোয়ার বাকি ছিল, ওগুলো সিলাইছি ঘরে পরার। তো ঘরে পরা নরমাল জামাগুলো আমি ঘরে বানিয়ে ফেলি, আর দামি ড্রেসগুলো একটু বাইরে থেকেই বানাই। তো এখানে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। তো দোহার মান্থলি পরীক্ষা স্কুলে ছিল, যার জন্য আমি দোহাকে পড়ানোর জন্য ব্যস্ত ছিলাম। দোহার যেহেতু ঘরে টিচার নেই, আমাকে পড়াতে হয়। তো আমি আজকে এখানে রান্না শুরু করে দিয়েছি। তো আমি এখানে আজকে রান্না করব রুই মাছের ঝোল আর পেঁপে ভাজি করব। আর হচ্ছে গাছ থেকে নিয়ে এসেছিলাম কলমি শাক, পাঁচমিশালি শাক, সেগুলো একটু ভাজি করব। আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি বাজারও ঠিকমতো যাইতে পারি না, আমার মন মতো সবজিও আনতে পারি না। তো এই পেঁপে শাক ভাজি করতে গেলে আমার একটু মেথি, জিরা, একটু তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হয়। আমার কাছে খুব ভালো লাগে। তো এই পেঁপে ভাজিটা আমি খুব পছন্দ করি। তো আমি মাছটা ভাজি করার সময় একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম, বেশ করে একটু হলুদ দিয়ে, আমার কাছে একটু ভালো লাগে। আর একটু মচমচা করে ভাজি করলেই মাছটা খেতে খুব ভালো লাগে। আমি হালকা ভেজে মাছ ভুনা করতে পারি না। আর এই শাকগুলো আমি ছাদ থেকে নিয়ে এসেছিলাম। কলমি শাক ছিল, আর হেলেঞ্চা শাক, আর মিষ্টি আলু পাতা শাক। তো গাছগুলো ছাদের সবগুলো আমি তুলে ফেলবো, নতুন করে সাজাবো ছাদ বাগানটা। তো এখানে রান্নার পর্ব শুরু করে দিয়েছি, প্রায় রান্না শেষ। রান্নার ফাঁকে ফাঁকে আমি বাথরুমের কাপড়গুলো পা দিয়ে কেচে কেচে দিয়েছিলাম। তো এখানে মাছটা আমি ভেজে নিচ্ছি একটু ভালো করে। তো একটু মচমচা ভাজা হলে আমি ভাবছিলাম যে একটু দুপুরেজা করবো, তো দুপুরেজা না করে একটু মাছের ঝোলই করলাম। তো এখানে মাছ ভুনাটা করে ফেলছি আমি। আবার দোহাকে আমাকে স্কুলতে আনতে হবে। তো গোসল শেষ করার পর, খাওয়া দাওয়ার পর ৩টার দিকে যেতে হবে স্কুলে। তো আমি একটু তাড়াহুড়ো শুরু করে দিয়েছি। তো একটু কেউ আসলে, একজন এসেছিল, একটু কথা বলছি, তো একটু দেরি হয়ে যায়। আর এমনিতেই একা একা থাকলে ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেল। একটু টক থাকলে ভালো হতো, আমি সবসময় টক পছন্দ করি। তো এই তো শাকটা একটু ভাপে দিয়েছিলাম। তো এখন আমি রসুন দিয়ে বাগার দিব শাকটাকে। তো কড়াইটা খুব গরম হয়ে গিয়েছিল, যার জন্য আমি হাত থেকে পাতিলটা ছেড়ে দিয়েছি। তারপর হাতে একটু ভাপ লেগেছিল। তো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে। আর শাকটা এভাবে থেতলে দিলে বেশি করে মিশে যায়, যেটাকে আমরা আমিষ কামিজ বলি। তো ওইভাবে মিশে যায়, খেতেও খুব ভালো লাগে। তো আমি খাবার টেবিলে নিয়ে আসলাম। তো এখানে ছিল মাছের ঝোল, রুই মাছের, আর ছিল পাঁচমিশালি শাক ভাজি, ছিল পেঁপে ভাজি, আর ছিল ডাল। তো ডালেও যদি একটু টক জাতীয় কিছু পড়তো ভালো হতো। ভেন্ডি বোনাই, তাই একটু আচার নিলাম, দেখি শাকের সাথে আচারটা খেলে কেমন হয়। তো কয়েকদিন পর বের হয়ে যাবে জলপাই। তো জলপাই দিয়ে ডাল রান্নাটাও বেশ ভালো লাগে। তো বাজারে দেখেছিলাম ওই দিন কাঁচা তেঁতুল। তো ইনশাল্লাহ কাঁচা তেঁতুলও নিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।